বিসমিল্লাহির রহমানির রহিম। সজনে গাছ এবং সজনে ডাঁটা খেতে কে না পছন্দ করে। আর সজনে গাছ এবং ডাঁটাকে বলা হয় সুপারফুড। এই সজনে গাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন এবং সব ধরনের পুষ্টিগুণ এই সজনে গাছে অনেক পরিমাণে পাওয়া যায়। আর সজনেতে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি আমাদের রুফ গার্ডেনে। গাছে প্রচুর সজনে ধরেছে মাশাআল্লাহ। আর এই সজনেগুলো আমরা আজকে তুলে নেব। আমরা দেশে বাইরে থেকে এসে এখানে ছাদে প্রচুর পরিমাণ সজনে এবং অন্যান্য টমেটো, শাকসবজি দেখি নষ্ট হয়ে যাচ্ছিল। আর সজনেগুলো একে ফুলে ফেপে উঠেছে। এই জন্য সবগুলো সজনে এখান থেকে আজকে তুলে নেব। তো ছাদে প্রচুর বাতাস ছিল, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল পাকা কাঁচা আম এখন থাকলে টাপুস টুপুস করে গাছে থেকে পড়তো আর কুড়িয়ে নিতাম, অনেক ভালো লাগতো। তো আমার গার্ডেনে তো সেই রকম আম নাই, তো আমরা সজনে ডাঁটাই কুড়িয়ে নিব আম মনে করে। তো বন্ধুরা, আমাদের ব্লগটি দেখতে আপনারা আমাদের সঙ্গেই থাকেন আর ভিডিওটি লাইক দিয়ে দেখে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন বন্ধুরা। আর ইউটিউবের কমিউনিটি গাইড অনুযায়ী আমাদের ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমাদের অনেক কার্যকারী হয়। আর এভাবে টেনে টেনে ভিডিও দেখলে আমাদের এখানে ইউটিউবে খুব একটা কার্যকারী হয় না। তো চারপাশে অনেক ডালপালা ছিল সজনে ডাঁটার, আমরা অনেক ডাল কেটে দিয়েছিলাম, ছাদ থেকে বাইরে চলে গিয়েছিল। তারপরেও দেখেন মাশাআল্লাহ অনেক সজনে এসেছে। আর আজকেও অনেক ডালপালা কেটে দিল, ওখান থেকে আনা যায় না, সজনে তোলা যায় না, এর জন্য ডালগুলো কেটে দিল। আর এই যে দেখেন কি সুন্দর, একেবারে ম্যাচিউরড হয়ে গেছে সজনেগুলি। এই যে আমার পেঁপে গাছটা প্রচুর পেঁপে খেয়েছিলাম। আর এই যে ক্যাপসিকাম পেকে টুসটুসে হয়ে গেছে। আর মাশাআল্লাহ আমার কাঁচামরিচগুলো একেবারে লাল লাল হয়ে পেকেছে। এই কাঁচামরিচগুলো আমি শুকিয়ে নেব। আর প্রচুর টমেটো পেকেছিল, এগুলো পাখিয়ে খাচ্ছে। অনেক টমেটো তুলে নিলাম। কলা গাছ একেবারে পাতা দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল, এই জন্য অনেক ডালপাল কেটে দিয়েছে। আর এই পেঁপে গাছটা একেবারে তুলে ফেলেছে, এটা একেবারে বুড়ো হয়ে গেছে, এটাই আর ফলন আসবে না। তো নতুন গাছ লাগাতে হবে। এই যে আমি সজনে আমের মতো করে কুড়িয়ে নিচ্ছি। ছোটবেলায় ঝড়ের বাতাসে আম কুড়াতে কি মজা ছিল সেটা এখন একটু একটু ফিল হচ্ছে। অনেক বছর সেইভাবে আর আম কুড়াতে পারি না, তো এখন সজনে কুড়িয়ে সেই রকম অনুভূতি আসছে ভেতরে। আর সজনে ডাঁটাটা আবার এখানে একটা ড্রামে রোপণ করে দিল। উপরের ছাদটাতে আমাদের অনেকগুলো মাশাআল্লাহ অনেকগুলোই কুমড়ো এসেছিল। আজকে আমি কুমড়ো রান্না করব, এর জন্য একটা কুমড়ো নিয়ে যাচ্ছি। এভাবে হাতের তৈরি জিনিস খেতে বা এগুলোই করতে, রোপণ করতে আমার খুবই ভালো লাগে। আর এই কচু, এটাকে আমাদের এলাকায় বলে দুধ কচু,
আর এই দুধ কচু ভাজি রসুন পেঁয়াজ দিয়ে আমার কাছে খুবই টেস্ট লাগে। তো আজকে এগুলোই রান্না করব। আর এই যে আমার এলাচ গাছটা আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম, এই যে দেখেন ভেতর ভেতর মাশাআল্লাহ আমার এলাচ ধরেছে। আর এই যে আমার ফুলের গেটটাতে সুন্দর সুন্দর পাখি এসে বসে, কিচিরমিচির ডাক আমার রুফ গার্ডেনে একেবারে মন কেড়ে নেয় পাখির শব্দ। অনেক ফুল ফুটেছে, এগুলো আমি তুলি না, এগুলো গাছে রেখে দেই, এগুলো দেখতেই সুন্দর লাগে। এটা হচ্ছে টগর ফুল। আমরা বাসার দিকে চলে যাচ্ছি শাকসবজি নিয়ে। আর এখন আমি সজনে ডাঁটাগুলো সুন্দরভাবে কেটে নেব। এই সজনে ডাঁটা এভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই আমি সজনে ডাঁটাগুলো কেটে এভাবে বক্সে করে রেখে দেব। আর কিছু সজনে ডাঁটা আমি বাইরে রেখেছিলাম, একটু শক্ত হয়ে গেছে, এর জন্য আমি পানিতে ভিজিয়ে তারপর একসাথে সবগুলো কেটে বক্সে ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর প্রয়োজন অনুযায়ী আমি বের করে রান্না করে খাবো। এভাবে আপনারাও খেতে পারেন, কারণ সজনে সব একত্রে ম্যাচিউরড হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের ব্লগটি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে যাবেন। লাইক, শেয়ার, কমেন্ট এবং ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে আমাদের ভিডিওগুলো ইউটিউবের কমিউনিটি গাইড অনুযায়ী দেখে নিলে আমাদের অনেক অনেক উপকার হবে। আর এটা সঠিক নিয়মে পালন করা হয়, শুধু না টেনে ভিডিওগুলো দেখবেন না, এটা আমার রিকোয়েস্ট রইল সবার কাছে। তো ভালো থাকবেন বন্ধুরা, আর বেশি বেশি করে দোয়া করবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।